একজন উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার এপিএস এর বিরুদ্ধে অভিযোগ এসেছিল, কয়েকশো কোটি টাকা তিনি বানিয়েছেন, দুদক তাকে ডেকেছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি এভাবে বলি, মানে এপিএস তো চাঁদের মতো, তার তো নিজের আলো নাই, সে আলো পায় সূর্যের কাছ থেকে। সূর্য হচ্ছে মন্ত্রী, মানে উনি যদি কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকেন, তদবিরবাজি করে থাকেন, এই কাজ কে করেছে? এখন আমি বলছি না জনাব আসিফ মাহমুদ এটার মধ্যে মানে দায়ী, কিন্তু উচিত তো ছিল তাকেও এটার পার্ট করা। দুদক কি তার বিরুদ্ধে তদন্ত করতে পারতো না? তদন্ত করা মানেই তো তাকে মানে অপরাধী বলে ফেলা না। ঠিক একইভাবে কেন্দ্রীয় কমিটি আছে, বাকি সব কমিটি নাই। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, ভ্যালিড প্রশ্ন, এই একটা দুটো জায়গায় কি হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সব কমিটি কেন বাতিল করেছেন? তার মানে উমামা ফাতেমা যে অভিযোগ করেছেন, এটা একটা সিস্টেম্যাটিক ব্যাপার, যেটা ইভেন উপদেষ্টাদের, ছাত্র উপদেষ্টাদের যোগসাজশে জানাশোনার মধ্য দিয়ে এসব হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে এই কেন্দ্রীয় কমিটি সবচেয়ে বেশি দায়ী। কারণ সুপ্রিম যিনি আদেশ দেন, যিনি সব জানেন, তারা সবার আগে ওটা ভাঙার কথা ছিল। কারণ তারা যখন সবগুলো কমিটি ভেঙে দিচ্ছে, তাতে প্রমাণ হয় যে তাদেরাও মনে করছেন যেটা আরও বিভিন্ন জায়গায় এই প্রবলেমটা আছে। সেই কারণে আমি মনে করি এটা আসলে এক ধরনের আইওয়াশি হলো যে আমরা কগনিজেন্সে নিয়েছি, বাতিল করেছি। ও খুব তরুণ, তো অনেক বেশি স্বপ্ন দেখেন, অনেক অতীত জানলেও ঠিক সবসময় মাথায় আসে না। তারুণ্যের বৈশিষ্ট্যই হচ্ছে আপনার যদি হতাশার জায়গা আসে, সেটাকে সরিয়ে আপনি আশাবাদী হবেন। আমাদেরকে ৭১-এ একই রকম একটা এক্সপিরিয়েন্স ছিল না আমাদের জাতির? আমাদের মুক্তিযোদ্ধারা এই ২৪-এ যে লড়াই, তার চেয়ে অনেক টাফ লড়াই করেছেন, হাজার হাজার গুণ বেশি টাফ। তারা বন্দুক হাতে একটা প্রশিক্ষিত মিলিটারির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তারা মাসের পর মাস খেয়ে না খেয়ে, আতপেটা খেয়ে, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, লুকিয়ে থেকে যুদ্ধ করেছেন। তারপর খুব অল্প সময়ের মধ্যে একটা অংশকে অনিয়মে জড়িয়ে পড়েনি। 73-এর সে বিখ্যাত সিনেমা, আবার তারা মানুষ বানাতে হয়েছিল খান আতাউর রহমানকে। তো সেই তরুণরা যদি এই ধরনের পথে যেতে পারে, সেই সময়ের সমাজে আমাদের এখনকার চাইতে ফার শুদ্ধ একটা সমাজ ছিল। আমাদের এখনকার সমাজ কিন্তু দুর্নীতি এবং দুর্বৃত্তকে সমর্থন দেওয়া বা প্রশ্রয় দেওয়ার সমাজ। সেই সমাজে এটা তো খুবই স্বাভাবিক ছিল। আমি মনে করি একটা অংশ বা বড় একটা অংশ এটা জড়াবেন। আমি আরো খোলামেলা বলি, ১ বছর হয়ে গেছে, 1 বছরকে সামনে রেখে এখন আগের চাইতে আরেকটু খোলামেলা কথা বলছি। এগুলো আগে বলিনি এভাবে। সরকার কি করেছে সেটা না, আমি ইন্টেনশনটা নিয়ে কথা বলছিলাম। এটা সত্য শ্রেণী শত্রুর নামে ওই সময় অলরেডি মাওয়িস্ট মুভমেন্ট শুরু হচ্ছে। ওটা ছিল সাধারণ ধরনের ডাকাতি, লুটতরাজও হয়েছে। আমি বলতে চাইছি, যে তরুণ জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছে, সেই তরুণী এর মধ্যে আসছে, তখন কিভাবে রেসপন্ড করেছে ইজ এ ডিফারেন্ট ডিবেট। কিন্তু তার মানসিকতাটা বলছি, সে জীবন দিতে প্রস্তুত ছিল রাষ্ট্রের জন্য, কিন্তু সেই অনিয়মে জড়িত হচ্ছে। সেই মানসিকতার সেটির একটা আমাদের যতটুকু পড়াশোনা বা জানার জায়গা, সেটা আমরা জানতাম রক্ষী বাহিনী নামে একটা বাহিনী তৈরি হয়েছিল, এবং ওমামাও এই কথাটা বলেছে যে রক্ষী বাহিনীর মতো করে সমন্বয়ক বাহিনী এবার তৈরি হয়েছে। রক্ষী বাহিনী আমার অন্য একটা তুলনা আছে, আমি আসবো সেই জায়গায়। আমি রাদার মাওয়ের রেড গার্ড তৈরি হয়েছিল কালচারাল রেভলিউশন, সরকার সম্মত ওইটা দেখেছিল, ওইটা কেন করেছে আমি সেই জায়গায় আসছি।